রাজত্ব ছিল মুসলিমদের হাতে, আর সমস্ত পরাশক্তি ছিল মুসলিমদের গোলাম। আর আজকে মুসলিমরা ওই তথাকথিত পরাশক্তির গোলাম, আর তারা হলো সমস্ত রাজত্বের অধিকারী। কিছু মনে করবেন না, বিতর্কিত বিষয়। আজকে মুসলিম মারা যাচ্ছে সিরিয়ায়, আজকে মুসলিম মারা যাচ্ছে আরকানে, আজকে মুসলিম মারা যাচ্ছে কাশ্মীরে। এদের হালত দেখেন কি অবস্থা। আমরা তো পেপার পত্রিকায় দেখি এদের পোশাকের স্টাইল দেখেন। এগুলো যে মুসলিম না ইংরেজ বোঝার কোনো পদ্ধতি আছে কিনা। এদের যুবককে হত্যা করা হয়, এরা কি ইহুদি না খ্রিস্টান না মুসলমান বোঝার কোনো পদ্ধতি আছে কিনা। এদের মহিলাদেরকে হত্যা করা হয়, এই মহিলাগুলো কি মুসলিম নারী নাকি ইংরেজ কি ইহুদি খ্রিস্টানদের ধর্মের অনুসারী বোঝার কোনো পদ্ধতি নেই। তাহলে এরা গজবে নিপতিত হয়েছে তাদের কৃতকর্মের ফলে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কিন্তু এর মানে এই না যে তারা নির্যাতিত হবে আমরা বসে থাকবো। এর মানে এই না সমস্ত, আল্লাহ নবী বলেন পৃথিবীর সমস্ত মুসলিমরা হলো জাসাদিকাল ওয়াহিদ, একটি দেহের নেই, একটি শরীরের নেই। একটি শরীর যখন কোনো এক জায়গায় আক্রান্ত হবে সমস্ত শরীর নাড়া দিয়ে উঠবে, ঠিক তেমনিভাবে গোটা পৃথিবীতে কোনো মুসলিম যখন আক্রান্ত হবে, কোনো মুসলিম নর, কোনো মুসলিম নারী যখন আক্রান্ত হবে, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম জেগে যাবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। কিন্তু আমাদের আত্মসমালোচনা, আমাদের আফসোস, পরিতাপের বিষয়, মুসলিমদের অবস্থা আপনারা দেখুন, এদের অবস্থা দেখেন, আমলের অবস্থা দেখেন। আমরা আজকে এখনো গজবে নিপতিত আছি, আমাদের অবস্থা দেখেন। নাম কাওয়াস্তে মুসল্লি, নামাজ পড়লেই একজনের নামাজের উদ্দেশ্যে আয় যে নামাজ পড়ার সময় করিম বাইরে পামো, কেন? তার কাছ থেকে 20,000 টাকা নেবে সুদ। নামাজ পড়ে সুদের ব্যবসা করে। নামাজ পড়ে সবচেয়ে কঠিন যে গুনাহ, গান বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকে। গান শুনে নিজের মেয়ের হাজি সাহেব, অথচ মেয়ের বিয়েতে গান বাজাই। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা বলেন যারা মানুষ, ওয়ামিনান নাসি মাইয়াশতারি, মানুষদের মধ্য থেকে ইয়াশতারি, ক্রয় করে লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ আব্দুল্লাহ ইবনে মাসউদ 40টি তাফসীরের গ্রন্থ, তাফসীর ইবনে কাসির, তাফসীর কাবীর, রুহুল বায়ান, তাফসীর কাশাফ, তাফসীর মাজারি সহ আল্লাহর দুনিয়ায় যত তাফসীরের গ্রন্থ আছে সমস্ত তাফসীর মুত্তাফাক আলাই, সকলে ঐক্যমত যে লাহুয়াল হাদিস দ্বারাই গানা, আল্লাহ তাআলা গান এবং বাদ্যযন্ত্রকে উদ্দেশ্য করেছে। তো সুতরাং যারা গান এবং বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকবে উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ তাআলা তাদেরকে অপমান করে করে জাহান্নামে শাস্তি দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক। মেরাজের মাস আমাদেরকে শিক্ষা দেওয়ার মাস, আল্লাহর তাওহীদ, নবীজির নবুয়ত, রিসালাত আঁকড়ে ধরার মাস। এই মাসে শিক্ষা গ্রহণ করি, আমরা ইসলামের বিপ্লব ঘটাবই। দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো বাতিল, দুনিয়ার এমন কোনো ব্যক্তি নাই যে আমাদেরকে রুখে দিবে। সুতরাং আল্লাহর প্রতি ইস্তেকামত রেখে আমরা নেমে যাই এবং খতমে নবুয়ত, আল্লাহর নবী আখিরি নবী, তিনার পরে কোনো নবী নাই, এই আকীদাকে পোষণ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুখ্যাত কাফের কুকুর বাহিনী এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যার সুন্নাত পড়েন নাই ক্বাবলাল জুমআ সুন্নাত পড়েন।